গণভোটে আপনি 4টা প্রশ্ন দিয়েছেন এবং আপনি হ্যাঁ নার মধ্যে উত্তর দিতে বলেছেন। আপনি কি মনে করেন যে অল পিপল মানে পিপল ইন এ কমন সেন্স যে তারা কি এটা সম্পর্কে কতটা কম্প্রিহেন্সিভলি আন্ডারস্টুড যে এই বিষয়গুলোতে আমি আমার ডিসিশন দিতে যাচ্ছি? ধরেন আমি যদি বলি যে এখানে কিছু তরুণ ভোটার আছে, আপনি নিজে চেক করেন যে তাদের পারসেপশন কি, হাউ দে ফিল অ্যাবাউট ইট, মানে তারা কিভাবে ডিসিশনটা নিবে। আপনি সরাসরি যদি তাদেরকে আমি যেটা বলবো, তাদের প্রথম কথা হচ্ছে, এক হচ্ছে জুলাই জাতীয় সনদ, কিন্তু তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে গত 54 বছর যাবৎ যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে, যে রাষ্ট্র ব্যবস্থা এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই কি চাই না, এটাই হচ্ছে প্রশ্ন আমাদের কাছে। দ্বিতীয় প্রাপ্তটা যদি আরেকটু ইলাবোরেট করতে বলেন, গত একটা দীর্ঘ 16 বছর ধরে যে ব্যবস্থাটা আপনারা প্রত্যক্ষ করেছেন, আপনাদের যা বয়স তাতে আসলে আপনারা সবচেয়ে বেশি কাছে থেকে দেখেছেন। তার আগের ইতিহাস আপনাদের খুব একটা জানার, মানে পড়ালেখার দিক থেকে জানার, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে না। কিন্তু আপনার কাছে প্রশ্নটা হচ্ছে এই যে 16 বছর ধরে যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল, যার মধ্য দিয়ে একটি ব্যক্তিতান্ত্রিক ফ্যাসিবাদ, একজনের শাসন তৈরি হয়েছিল, আমরা কি সেটা অব্যাহত রাখার সেটা সম্ভাবনার জায়গা তৈরি রাখতে চাই কি চাই না? কারণ যদি রাখতে চাই তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন। ভোটের ব্যালটে তো আপনি যেভাবে প্যারাফ্রেজিং করেছেন বা যেভাবে এটাকে কনসেপচুয়ালাইজ করেছেন, ভোটের ব্যালটে তো আর সেইভাবে তো জিনিসটা থাকবে। ব্যালটে যেভাবে থাকবে সেটা হচ্ছে তার কতগুলো সাংবিধানিক ভাষা আছে, কিন্তু কনসেপচুয়ালি আপনি কিন্তু আমাকে প্রশ্ন করেছেন কনসেপচুয়ালি। আমি আপনাদের কাছে যেটা আবেদন করব, আপনারা এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, আমি প্রায় নিশ্চিত। কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার 1/3 হচ্ছে 37 বছরের নিচে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের প্রত্যেকের বয়স 37 বছরের নিচে। ফলে আপনারা হচ্ছেন সেই 5 কোটির একজন যারা এই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আগে তো ভোট হয় না এই দেশে আর কি, রাতের ভোট বলেন আর আমিডামিড নির্বাচন বলে, এগুলো বাদ দেন। প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, কিন্তু প্রশ্নটা ওই জায়গায় নয় যে সাংবিধানিক ভাষাটা কী হয়। সাংবিধানিক ভাষা তৈরি করার জন্য আপনারা জাতীয় সংসদ তৈরি হবে, এবং এইবারে জাতীয় সংসদ কী হবে এটাকে বলা হচ্ছে সংবিধান সংস্কার সভা পরিষদ। কারণটা কি, তাদের অনেক কিছু করতে হবে। আপনাদের কাছে আসলে প্রশ্নটা থাকা উচিত খুব সহজ, সেটা হচ্ছে আপনি আপনার জীবদ্দশায় অ্যাডাল্ট হওয়ার আগের থেকে যেটা দেখছেন সেইটা অব্যাহত রাখার সমর্থন করেন কি করেন না। সংবিধানের ভাষা যাই হোক, আপনাদের অনেকে আমি প্রায় নিশ্চিত যে আপনারা আন্দোলনে যুক্ত ছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার আপনারা। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা আপনারা ব্যক্ত করেছে সেটা কি? সেটা হচ্ছে ধরেন বৈষম্য যাতে না থাকে। তো বৈষম্য না থাকার উপায়টা কি? আপনার কাঠামোটা বদলাতে হবে, তাই না? ধরুন আমি একটা উদাহরণ দিই, আপনি যেহেতু বলেছেন আমি সুযোগ পেয়েছি, আপনাদের সাথে সবসময় তো দেখা হওয়ার সুযোগ হয় না আমার, তো এই সুযোগটা আমি নিতে চাচ্ছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, সুযোগটা হচ্ছে ধরুন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা তৈরি হচ্ছে, সেটা কি? পিএসসির সিদ্ধান্ত, তাই তো, পাবলিক সার্ভিস কমিশন সরকারি চাকরিতে যে বৈষম্যটা তৈরি করে, সেই বৈষম্যটা আপনারা বলছিলেন যে কোটার মাধ্যমে একটা রিয়াজ ভাই, সেইটার বাইরেও কিন্তু পিএসসির গঠনের মধ্যেই সমস্যা।